স্যার ক্লাসরুম ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা। আজকে আমরা কথা বলবো সেই সব ছাত্রছাত্রীদের জন্য যারা মাধ্যমিক পাস করে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে, অথবা যারা উচ্চ মাধ্যমিক পাস করে গ্র্যাজুয়েশনে ভর্তি হওয়ার জন্য ভাবনা চিন্তা শুরু করেছে। যেটা কথা বলার যে আমাদের সেকেন্ডারি অবধি পড়াশোনাটা জীবনে চলার জন্য, কিভাবে আমরা চলবো, বই পড়তে পারা, কোনো ফ্ল্যাগ পড়তে পারা, রাস্তা পথে চলা, ওষুধের এক্সপায়ারি ডেট দেখতে পারা, খবর পড়তে পারা, এসবের জন্য সেকেন্ডারি এডুকেশন। কিন্তু উচ্চ মাধ্যমিক স্তর আর গ্র্যাজুয়েশন স্তরের পড়াশোনার জন্য শুধুমাত্র ধারাবাহিকভাবে পড়ছি এই কারণে নয়, এর জন্য একটা লক্ষ্য থাকা প্রয়োজন। কিন্তু আমাদের বেশিরভাগ ছাত্রছাত্রীরা কোনো লক্ষ্যকে সামনে না রেখেই ধারাবাহিকভাবে প্রথাগতভাবে এমনি পড়াশোনা করতে হয় করে। কিন্তু আমার মনে হয় উচ্চ মাধ্যমিক স্তর বা গ্র্যাজুয়েশন স্তরে ভর্তি হওয়ার আগে মনে মনে একটা লক্ষ্য স্থির করা উচিত। কারণ আমি উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন স্তর পড়ছি এই কারণেই, যেন এই পড়াশোনার উপর ভিত্তি করে আমি আবার জীবনে প্রতিষ্ঠা পেতে পারি, ক্যারিয়ার গড়ে তুলতে পারি। কিন্তু লক্ষ্য স্থির না রেখে যদি এগোই, তাহলে এই পড়াশোনার উপর ভিত্তি করে আমরা নিজের জীবন প্রতিষ্ঠা করতে পারবো না। যদি প্রতিষ্ঠা পেতে হয় পড়াশোনাকে লক্ষ্য রেখে, তাহলে আমাদের একটা লক্ষ্য স্থির করতে হবে। আর যদি লক্ষ্য স্থির না করি, তাহলে পড়াশোনা করাটার প্রয়োজন নেই। যতটুকু হওয়ার হয়ে গেছে, এবার অন্য কিছু করতে হবে। কারণ আমরা পড়াশোনা করছি বাবা মার পয়সা খরচ করে, তার উপর থেকেও বড় কথা গরিব মানুষদের ট্যাক্সের টাকায় আমরা পড়াশোনা করছি, সেটা রিটার্ন দেওয়ার দায়িত্ব আমাদের। সেই কারণে প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো, গ্র্যাজুয়েশনে ভর্তি হওয়ার আগে তোমরা একটা লক্ষ্য স্থির করো। তুমি ডাক্তার হতে চাও, ইঞ্জিনিয়ার হতে চাও, প্রফেসর হতে চাও, আইএস হতে চাও, ডব্লিউবিসিএস দিতে চাও, একটা স্থির করো এবং সেই স্থির লক্ষ্যকে কেন্দ্র করে তার পথ নির্বাচন করো। তবে লক্ষ্য স্থির করলে আর পথ নির্বাচন করলেই হবে না, সঙ্গে সঙ্গে সেই পথে চলতে জানতে হবে। তাহলে জীবনে প্রতিষ্ঠিত পেতে হলে প্রথমে একটা লক্ষ্য স্থির করা, তারপর তার পথ নির্বাচন করা, তারপর সেই পথে চলার পরিকল্পনা করা এবং তারপর পরিকল্পনা অনুযায়ী নিরলস প্রচেষ্টা করা। এইগুলোর মাধ্যমেই তোমরা জীবনে প্রতিষ্ঠা পাবে। এবার এটা তো একদিনে হয়ে যাবে না, হঠাৎ করে শুরু করতে হবে। কোনো জিনিস বারবার চেষ্টা করতে করতে সেটা অভ্যাসে পরিণত হয়। অভ্যাসটা অনেকদিন পালন করতে করতে নেশায় পরিণত হয়, আর নেশাটা অনেকদিন করতে করতে ওটা চরিত্রে পরিণত হয়। তো প্রথমে একটা অভ্যাস করতে হবে, প্ল্যান অনুযায়ী সকালবেলা ওঠা, পড়াশোনাটা কতটা টাইম করবে, সেই অভ্যাসটা ধীরে ধীরে নেশা হয়ে যাবে, আর নেশাটাই তোমার চরিত্র হয়ে যাবে, আর এই চরিত্রই তোমাকে সাকসেস এনে দেবে। সাকসেস পেতে হলে সবাই যা করছে তা করলে চলবে না, একটু সন্ন্যাসীর মতো জীবনযাপন করতে হবে। সিম্পল ভাবে লাইফস্টাইল করা, চিন্তা ভাবনাটা বড় রাখা এবং নিরলস প্রচেষ্টা করা, একদম জেদের সঙ্গে খুব নিরলস ভাবে প্রচেষ্টা করে যাওয়া, তাহলে সাকসেস আসবেই। কারণ লড়াই করার শক্তি হিউম্যান নেচারের মধ্যে রয়েছে। মানুষ জন্মাবার আগের মুহূর্ত থেকে লড়াই করে। কোটি কোটি শুক্রাণু লড়াই করতে করতে যে শুক্রাণুটা জীবিত রয়েছে সেটাই তুমি, মানে আমরা সবাই। তাহলে লড়াইটা শুরু হয়ে যায় জন্মের আগের মুহূর্ত থেকে। আমাদের নেচারের মধ্যে, আমাদের রক্তের মধ্যে লড়াই করার প্রবণতা রয়েছে।
শুধু আমরা ভাবতে পারি না তাই, কিন্তু এখন থেকে ভাবতে শুরু করতে হবে। লড়াই আমাদের শক্তি আছে, আমরা যদি প্রচেষ্টা করি নিশ্চয়ই জিতবো। আমরা সবকিছু হতে পারবো যা আমরা চাই। ধন্যবাদ।